সারা দুনিয়ার লোক ঘুমাবে, আর ওই রকম টাইমে আপনাকে একবার আল্লাহ তাআলার দরবারে আসতে হবে। আপনি আসেন, ট্রাই করেন না। 21-এর দিনগুলো খুঁজছেন, 23-এর দিনগুলো খুঁজছেন, 25-এর দিনগুলো খুঁজছেন, খুঁজেন, আমি নিষেধ করিনি। কিন্তু রমজান মাসের যে কোনো রাতেই আপনি চেষ্টা করেন। একদিন আবু বকর সিদ্দিকের রিওয়ায়াত করা হাদিস এইটা, তোমার যদি ইচ্ছা জাগে তাহলে মসজিদে যাও, আর মসজিদে গিয়ে কোনো এক প্রান্তে, কোনো এক সাইডে গিয়ে দাঁড়াও, আলো বন্ধ করে দাও, মসজিদটাকে অন্ধকার করে দাও, আর দেখবেন নির্জন, ইমাম সাহেব ঘুমিয়ে আছে, টোলার লোক সব ঘুমিয়ে আছে, বেটা বেটি সব ঘুমিয়ে আছে। এইরকম একটা নির্জন জায়গাতে এসে মসজিদে আপনি করলেন কি, তো আপনি 2 রাকাত নামাজ পড়লেন। এই নামাজ থেকে বলা হয় সলাতুল হাজা, দরকারের নামাজ। কিসের দরকার? আমার দরকার আছে। আপনি 2 রাকাত নামাজ পড়ে দিলেন। 2 রাকাত নামাজ পড়া হওয়ার পরে এইবার বসে যান, বসে বসে এইবার আল্লাহ তাআলার কাছে আপনি আরাধনা করেন। গাঁওয়ালাকে নিয়ে হাত তুলে দোয়া করাতে মাওলানাদের ঝগড়া আছে, কিন্তু একাই হাত তুলে দোয়া করাতে কি ঝগড়া আছে? একাই হাত তুলে দোয়া করাতে তো ঝগড়া নাই। আপনি এইবার মসজিদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাতটাকে তুলেন। কেন হাতটা তুলবেন? হাতটা তুলতে গেলে দুয়ার 8টি আদবের মধ্যেকার একটি আদব হলো হাত তোলা। হাতটা তোলার মানে চাওয়া, মানে আমি ফকিরের বেশে এসেছি, এই হাতটা বেড়ে আছে, মানে আমি চাইছি। আপনি আল্লাহ তাআলার সামনে হাত পাতলেন, পাতার পরে এবার কি বলবেন? প্রথমে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের 2-1টা তসবিহ বয়ান করতে হবে। যদি আরবিতে পারেন তো ভালো, আর আরবিতে যদি না পারা যায় তো বাংলাতে তসবিহ বয়ান করেন। তসবিহ যেমন বয়ান করতে হবে কি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া আযাল জালালি ওয়াল ইকরাম। এগুলো হলো তসবিহ। যদি আরবিতে না পারা যায়, প্রথমে আপনাকে মুখে মুখে বাংলাতে বলতে হবে, হে পরওয়ারদিগারে আলাম, তুমি সারা জাহানের মালিক, তুমি সারা জাহানের রুজিদাতা, আমি তোমার মতো একজন আল্লাহর সামনে এসেছি, মসজিদের ভেতরে আমি হাতটাকে তুলে তোমার কাছে আরজি জানাচ্ছি। কি করতে হবে? সর্বপ্রথম যে গুনাহটাকে মাপ চাইবেন, সেই গুনাহটাকে আল্লাহ তাআলার সামনে তুলে ধরতে হবে, গুনাহটাকে আলোচনা করতে হবে আল্লাহর সাথে। কোন বয়সে করেছেন? 25 বছর বয়সে করেছেন। কি গুনাহ করেছেন? কোনো একটা বড় গুনাহ করেছেন, আপনি জানেন, ওটা কেউ জানে না। আপনি গুনাহটাকে আল্লাহর সামনে স্বীকার করেন। আপনি বলবেন, মুফতি সাহেব গুনাহ কথাটাকে আবার স্বীকার করা এটা কি ঠিক? না, এটা আপনি বেঠিক বলিয়েন না। নবী মুসা মার্ডার করেছিলেন, তো তিনি নিজে স্বীকার করে বলছেন যে আমি মার্ডার করেছি, আমি গুনাহ করেছি। আদম ভুল করেছেন, তো আদম বলছেন রাব্বানা জালামনা, আমি নাফসের উপরে জুলুম করেছি, এটা আমার অপরাধ। উলামায়ে দ্বীন বলছেন যে নিজের পাপকে স্বীকার করো। আর নবীজি হাদিসের ভেতরে বলছেন, মান আরাদা আন ইয়াহুনা আমরাহু ফালইয়াজকুর যামবাহু, তুমি যদি তোমার কাজকে মানে আসান করতে চাও, সহজ করতে চাও, তাহলে তোমার গুনাহকে আগে মুখ দিয়ে বলো। আপনি কোনাতে আছেন, কেউ তো নেই, নির্জন রাত, কেউ তো শুনে না, আমি আছি আর আমার আল্লাহ আমার কথা শুনছেন। আমি আস্তে আস্তে করে আল্লাহ তাআলাকে বলছি, পরওয়ারদিগার, আমার বয়স যখন 30 বছর ছিল তখন আমি এই গুনাহটা করেছিলাম, আল্লাহ আমি তোমার কাছে আমার গুনাহটা তার মাপ চাই, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। শুধু মুখে মুখে মাপ না চেয়ে রব্বুল আলামিন নাই বলছেন, এবং আবু বকর সিদ্দিক নিজে বলছেন তুমি ওই টাইমটাতে আল্লাহ তাআলার কাছে কাঁদো। কাঁদতে বলা হলো, কাঁদো। কাঁদো কেমন করে কাঁদো? আমার মতো লোকটা তো কাঁদতে পারবে না, আমার তো কেঁদেও ভাষ নাই। তখন নবীজি বলছেন, ফাইন লাম তাবকু ফাতাবাকু, কান্না যদি না আসে তো ভান করে করে কাঁদো, কান্না যদি না হয় তো নকল কান্না যেমন হয় ওই রকম নকল কান্না করতে আল্লাহ তাআলা নবী বলছেন। কেমন? হাত তুলে আছি, আসল কান্না তো আমার হয় না, তো মুখ দিয়ে আওয়াজ হবে কি হবে না? মুখ দিয়ে আওয়াজ করা যাবে কি না? কান্না যেমন আওয়াজটা হয়, আপনি ওই রকম করে আল্লাহ তাআলাকে বলেন, রব্বে কারিম, আমার বয়স যখন 30 বছর ছিল, আল্লাহজি, আল্লাহ এই কাজটা আমার দ্বারাই হয়ে গেছে, মালিক তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমার দ্বারা এরকম ভুলগুলো হয়েছে, জীবনে আর করবো না, যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও।
গলাটাকে একটু ভেঙে দিয়ে আপনি যদি কান্নার ভান করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, এটা এমনই একটা কুদরতি নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন, ভান করে কান্না করবেন 1 থেকে 1.5 মিনিটের মাথায় খেয়াল করতে পারবেন না কখন যে আপনার ভান করা কান্না অরিজিনাল কান্না হয়ে যাবে, আর আপনার চোখের কোনা দিয়ে বিন্দু পরিমাণে একটু পানি নেমে চলে আসবে। রব্বে করিম তার নবীকে দিয়ে বলালেন কি, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব। কোন মুসলমানের চোখের কোনা দিয়ে যদি একটা মাছির মাথার সমপরিমাণ পানি যদি বেরিয়ে যায়, সুম্মা সাব্বা আলা হুররি ওয়াজহি, এবং গোড়ে যদি গাল পর্যন্ত নেমে আসে, তো নবীজি বলছেন হারামাল্লাহু আলাইহিন নার, ওর উপরে আল্লাহর জাহান্নামকে হারাম করে দেওয়া হয়। কোনাতে বসে বসে রাত্রি 2টার সময় আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম করলেন, 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ঝরিয়ে আর মিনতি করে হাত তুলে দোয়া করলেন। করার পর মাগফিরাত কামনা করে চেয়ে এখান থেকে আপনি বাড়ি যাবেন। সাথে সাথে আল্লাহর এই মসজিদে হাজির ফেরেশতারা তারাও বলে আমিন। তাহলে লাভ কি হবে? আজকে আমরা নামাজ পড়ছিলাম, কুনুতের দোয়া করছিলাম, কুনুতের দোয়াতে আমরা আমিন আমিন বললাম। আমাদের আমিনের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারাও আমিন বলল। লাভ কি হবে ভাইরা আমার? নবীজি বলছেন, ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোনো মানুষ যদি আমিন বলে, তো তার সাথে সাথে আল্লাহর ফেরেশতারাও যদি আমিন বলে, তাহলে 200 জন মানুষের আমিন এবং 2000 ফেরেশতাদের আমিন যখন একসঙ্গে মিলে যাবে, আল্লাহর ফেরেশতাদের আমিন আর বান্দার আমিন যখন একাকার হয়ে যাবে, আসমানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হবে, রব্বুল আলামিন বলছেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যতটি মানুষ ওই জায়গাতে আমিন বলছিল, অতটি মানুষের সকলের গুনাহকে রব্বুল আলামিন ফেরেশতাদের আমিনের বদৌলতে মার্জনা করে দেন। মুহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। আমার আমিন গ্যারেন্টিযুক্ত ছিল না, কিন্তু ফেরেশতাদের আমিনের সঙ্গে যখন মিলে গেল, তখন গ্যারেন্টিযুক্ত হয়ে গেল। কেন? আল্লাহর ফেরেশতারা জীবনে কোনোদিন নাফরমানি করে না, এই জন্য রব্বুল আলামিন তাদের দোয়াকে ফেলেন না। তাহলে তাদের বদৌলতে আমরা রেহাই পেয়ে গেলাম। এখন পিছনের সারিতে যখন আমরা ছিলাম, আমিন আমিন করলাম, আর মাওলানা বললেন, ইমাম সাহেব, আল্লাহ মুসলমান মুমিন নর নারী সকলকে তুমি মাফ করে দাও। আমি বললাম আমিন, ফেরেশতা বলল আমিন, আর আমিনটা কবুল হলো। তাহলে 3rd নম্বর লাইনে এমন কোন নাফরমান ছিল যে তার কপাল খুলে গেল, ওই টাইমেই আল্লাহর ফেরেশতারা তার নামকে কেটে দিয়ে জাহান্নামের খাতা থেকে টেনে জান্নাতের খাতাতে উঠিয়ে দিলেন, তুলে দিলেন। তাহলে কথাটা কত সত্য। নবীজি বলছেন ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার। ও মানুষেরা, যারা নাফরমানি করো, যারা অন্যায় করো, যারা সারা বছর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেয়াদবি করো, তারা যদি এই মাসটাতে সংযমী হয়ে যাও, তো তাহলে তোমাদের এই মাসের দৌলতে কি হতে পারে? তোমাদের নামটা জাহান্নামের খাতা থেকে কেটে যেতে পারে। রব্বুল আলামিন এমন ফেরেশতা হাজার হাজার ছেড়ে রেখেছেন তোমাদের দেখার জন্য এবং তোমাদের নামকে কেটে দেওয়ার জন্য। অসম্ভব কি? এত বড় সুযোগটা যদি আপনি কাজে না লাগান, তাহলে আর কোন সময়ে কাজে লাগাবেন? এই রমজান মাসে আপনাকে কাজে লাগাতে আমি অনুরোধ করছি। আজকে আমাদের সামনে থেকে কতটি রোজা গেল? মোটামুটি 18 কি 19টা হয়তো রোজা হয়ে গেল, আর বাকি আছে 10 থেকে 11টা রোজা। করতে পারবেন? করতে পারবেন? নিজে আর লম্বা করব না কথা, শর্ট কথা বলছি বলে আপনাদেরকে বিদায় দিচ্ছি। আপনি আপনার নিজের তকদিরটাকে অদল বদল করতে পারবেন, তার উপায় আল্লাহ তাআলা আমাদেরকে বাতলে দিলেন। কি বললাম 5 মিনিট আগে আপনাকে? ঢের রাতে দোয়া করলে দোয়া রদ হয় না। হাদিস, একদম হাদিসে লেখা আছে। আল্লাহ পাকের নবী বলছেন, মান খাফা আদলাজা ওমান আদলাজা ফাকাদ বালাগাল মানজিলা। কোনো মানুষ যদি রাতের বেলায় নির্জনে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, তাহলে মানুষটা কোনোদিন ব্যর্থ হয় না। ঢের রাতে ডাকেন, ঢের রাতে। কেমন করে ডাকবো?
দুয়া যেগুলো গ্যারেন্টিযুক্ত কবুল হয়, যেগুলো দুয়া রদ হয় না, সেগুলো কয়েকটা জায়গা বলে দিচ্ছি, মাথাতে রাখেন, হেফাজত করেন, কাজ দিবে। যদি কাবার সামনেকার দরজা, যাকে মুলতাজাম বলে, যেটা সোনার চোকাট লাগানো আছে, পাল্লা লাগানো আছে, এখানে হাত দিয়ে যদি কোনো মানুষ দোয়া করে, ওই দোয়া রদ হয় না। সাফা মারোয়া দৌড়াতে গিয়ে মারোয়া পাহাড়ের উপরে গিয়ে যদি শেষ বেলায় দাঁড়িয়ে কাবাকে সামনে দিকে করে হাত তুলে তুলে দোয়া করে, এ দোয়া রদ হয় না। তারপরে মিনার মাঠে বুতকে মারতে গিয়ে 3 নম্বর বুতকে মেরে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে যদি দোয়া করে, এ দোয়াকে আল্লাহ তাআলা রদ করেন না। 9 তারিখের দিন আরাফার ময়দানে জোহরের ঢিলা থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বান্দা যেটা দোয়া করে, এ দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দেন না। আর একটা দোয়া, সেই দোয়াটা হলো আপনার নাগালে, আপনার হাতের মুঠোই। কি রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন, 3টা কাজ করো আর জান্নাতের চাবি হাতে ধরো। কি বললাম? 3টা কাজ করো আর জান্নাতের চাবি হাতে ধরো। আচ্ছা, এত সুন্দর কথা আমি যদি না মানি, তার কে মানবে বলেন তো? কে মানবে? রাসূলুল্লাহ নিজে বলছেন, আফসুস সালাম, সালামটাকে বাড়াও 1, অতএমতম, গরিব মানুষকে খাবার খেতে দাও 2, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর নামাজ পড়ো 2 রাকাত। কখন? এমন রাতে নামাজ পড়ো যে রাতে সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকবে তখন। তাহলে কি হবে? উদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি জান্নাতে চলে যাবে। আর জান্নাতের গেটের কাছে আল্লাহর ফেরেশতারা তোমাদেরকে আহলান সাহলান বলবে, আর আরবি ভাষাতে তাকে আল্লাহ তাআলা বলবেন সালাম সালাম সালাম। কটা কাজ? 3টা কাজ আমার দখলে আছে না নাই? তা আমি কটা দিলাম? 1টা দিলাম। ক নম্বর? 3 নম্বর, সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। করে সে যদি মরে যায়, তাহলে তো এটা জাহান্নামের লুকড়ি, এটা অবধারিত কথা। তাহলে সে যুগের মানুষগুলো সবাই একটা না একটা অপরাধে জড়িয়ে ছিল, আর তাদের সিনাটা, তাদের মনটা, তাদের মস্তিষ্কটা ঈমান নামের বস্তু থেকে একেবারে ফাঁকা পড়েছিল, 1 কিঞ্চিত পরিমাণে সেখানে ছিল না। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে তোমরা সবাই জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে, তোমাদেরকে এইবার ওইখান থেকে হাত ধরে টেনে জান্নাতের সুশীতল ছায়ায় নিয়ে আসা হলো। কার দ্বারাই? কিসের দৌলতে? তো আল্লাহ অন্য জায়গাতে বলে দিয়েছেন এই কথাটাই, যে নবীর বদৌলতে এবং কোরআনের বদৌলতে। অর্থাৎ নবী প্রেরিত হলেন আর সাথে করে নিয়ে আসলেন একখানি কিতাব। সেই কিতাবের একটা কথাগুলোকে তাদের সামনে রাখা হলো, যেগুলো ছিল তাদের দুশ্চরিত্র। সেই দুশ্চরিত্রগুলোকে আল্লাহর কোরআন তাদের অন্তর থেকে টেনে বের করে দেওয়ার জন্য একটা একটা করে ফরমান দিতে আরম্ভ করল। যখন আল্লাহ রাব্বুল আলামিন এক এক রকমের রোগের এক এক রকমের ওষুধ বাতলালেন, এক এক রকমের রুগীকে এক এক রকমের প্রেসক্রিপশন দিলেন, তখন যার ভেতরে যে রোগটা ছিল সেই রোগটা আস্তে আস্তে দূরীভূত হলো। আর সমাজের ভেতরে নানা ব্যাধিতে যুক্ত থাকা মানুষগুলোর ব্যাধি যখন দূর হলো, তখন ওই সমাজটা হয়ে গেল আদর্শ মানুষের সমাজ, আর ওই সমস্ত মানুষগুলো হয়ে গেল সব জান্নাতের অধিকারী। তাহলে কটা কথা আছে এখানে? 2টো কথা, এক কোরআনের দৌলতে আর এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌলতে। এই 2টো জিনিসের দৌলতে এই কাজটা সম্ভব হলো। তো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে এগুলো নির্দেশ কেন দিতে লাগলেন? এই তোমার ভেতরে এই রোগটা আছে, তুমি এই রোগটা থেকে নিজেকে মুক্ত করো।
না হলে তুমি কিন্তু কল্যাণ পাবে না। আর একজনকে বললেন, এই তোমাদের ভেতরে, তোমাদের সমাজে, তোমাদের গ্রামে এই রোগটা আছে, তোমরা এই রোগ থেকে মুক্ত হতে চেষ্টা করো, না হলে তোমরা কিন্তু কল্যাণ প্রাপ্ত হবে না। আল্লাহ তাআলার নবী একটা একটা করে মানুষগুলোর রোগগুলোকে নির্ধারণ করে বলতে শুরু করলেন। পাপী তারা কত রকমের ছিল। আপনার পার্শ্বে আছে বিশাল বড় মাদ্রাসা, আর এই মাদ্রাসার আপনারা আশেপাশের লোক, আপনারা বহু মানুষের মুখ থেকে বয়ান শুনেছেন। আমি আপনাকে শুধু উদাহরণস্বরূপ বলি, কায়েস বিন সাবিত নামক এক সাহাবী রাসূলুল্লাহকে এসে নিজে থেকে বলছে যে আমি আমার 5টা ঔরুস জাত কন্যাকে জীবন্ত অবস্থায় গাঁড়া খুঁড়ে মাটিতে আমি পুঁতে দিয়েছি, এত বড় কাজ করতে আমার হাত কাঁপেনি। আপনি নিজে ফয়সালা করুন। এই মানুষটা এত বড় অপরাধ করার পর সে যদি মরে যেত, আপনি কি বলছেন, লোকটা কি জান্নাতি না লোকটা জাহান্নামী? অবধারিত কথা যে এত বড়টা যার মধ্যে অপরাধ আছে আর করে মরে যাচ্ছে, তো সেই লোকটা তো জাহান্নামী। যতক্ষণ বেঁচে আছে, দাঁড়িয়ে আছে, আর যেমনি মরে গেল জাহান্নামে দুঃখ করে পড়ে গেল, তো জীবনটা বেকার হয়ে গেল। তাকে আল্লাহর কোরআন দিয়ে বুঝানো হলো, সাবধান করা হলো। সূরা বাকারার ভেতরে রব্বুল আলামিন আয়াত নাজেল করে বললেন, আর সূরা আম্মা পারের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট সূরাগুলোর ভেতরে অনেক শিক্ষণীয় জিনিস দিলেন। তার ভেতরে একটা কথা বলে দিলেন, ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন একটা মানুষকে খাড়ো করা হবে, আর যাকে হত্যা করা হয়েছিল তাকে পুনর্জীবিত করে তার সামনে খাড়ো করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমাকে মার্ডার করেছিল কেউ? বলে হ্যাঁ। কে করেছিল? এই লোকটা। এটা তোমার কে? এটা আমার বাবা। তাহলে বাবাকে মার্ডার কেসের আসামি করে যখন খাড়ো করা হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে তো জাহান্নামে যেতে হবে। কেন? যে কোরআন বলছে মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান মুখাল্লাদা। একটা মানুষ যদি অন্য মানুষকে মার্ডার করে মরে যায়, তাহলে তাকে অনাদি অনন্ত কাল ধরে জাহান্নামে জ্বলতে হবে। তাহলে আপনি আর আপনার মতো লোক আরবের বুকে যারা যারা কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে দেয়, তারা তো মার্ডার কেসের আসামি হয়ে উঠবে। তোমাদেরকে এইখান থেকে সাবধান হতে হবে না হবে না। যারা এই রোগের রোগী ছিল তারা সবাই মিলে বলল লাব্বাইক, এই রোগ আমাদের ভেতর থেকে আমরা সারিয়ে নিচ্ছি, এবং আমরা জীবনে এইরকম অপরাধে আর নিজেকে জড়াতে যাব না। তাহলে এক শ্রেণীর লোক এই রোগ থেকে নিজেকে মুক্ত করে নিতে পারল। ভাই আমার, দাদা আমার, বাপজিরা আমার, ভালো করে কথাটাকে খেয়াল করুন এবং বুঝুন। একটা মানুষের ইজ্জতকে নষ্ট করা আর একজন মুমিনের উচিত নয়। আল্লাহ তাআলা নেই বলছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের মাল এবং তার রক্ত এবং তার সম্ভ্রম ইজ্জতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আপনি কোনো মুসলমানের ইজ্জতকে দেখতে পারেন না, আর আপনি নিজের ইজ্জত কোনো মুসলমানকে দেখাতে পারেন না। এটা কঠিনতম অপরাধ। আর একটা মানুষ মরে গেলে তার ইজ্জত কতখানি থাকে? জীবিত অবস্থায় যতখানি ইজ্জত ছিল ততটাই থাকে, একটুকু তার ইজ্জত কমে যায় না। এবার আপনাকে বলি, আরবের লোকেরা কোরআন যেদিন আসেনি সেই দিন সেই সময় তাদের দেশের একটা বড় ব্যাধি কি ছিল? যে এমন এক শ্রেণীর দুর্বৃত্ত ছিল যে আপনার গ্রামে আমার গ্রামে কোনো একটা মানুষ যদি মারা যায়, 5 মিটার কাপড় দিয়ে 2টো চাদর দিয়ে মানুষটাকে আমরা দাফন করে দিয়ে আসি, দিয়ে আরামে বাড়িতে ঘুমাই। কিন্তু সেই দেশের মানুষেরা নিজের বাপকে মাকে মাটি দিয়ে বাড়িতে আরামে ঘুমাতে পেত না। কেন পেত না? তাদের ভেতরে এক শ্রেণীর লোক ছিল, তাদেরকে বলা হয় হাদিসের ভাষায় নাব্বাস। অর্থাৎ মরা মানুষকে কবর থেকে রাতের বেলায় পাটাতনকে খুলে ফেলে দিয়ে ওর গা থেকে সম্পূর্ণ সাদা কাফনকে খুলে নতুন কাপড়গুলোকে
তা করে ভাঁজ করে নিজের বগলে দাবিয়ে মাইয়াতের ইজ্জত আবরুকে কোনো রকমেরই পরোয়া না করে তাকে নাঙ্গা করে ফেলে নিজের স্বার্থকে পুরো করার জন্য বাড়ি চলে আসতো। আপনি নিজে বলুন, একটা মাইয়াতের গা থেকে এভাবে কাপড়কে খুলে নিতে গেলে তার আবরুকে যে বেআবরু করা হলো, এই জিনিসটা তাদের গা কাঁপতো না? এত বড় অপরাধ তারা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের মানুষগুলোকে বললেন যে যারা এই রকমের ব্যবসার সাথে জড়িয়ে আসো, যারা রাহাজানি করো, যারা মানুষের রাস্তাকে আটকে তাকে ঘিরে তার মালকে লুটে নাও, তার জান জীবনকে বিপন্ন করে দাও, এই রকম সমস্ত মানুষকে বলছি যে এই হারাম কাজ করে যদি তোমরা মারা যাও তাহলে তোমাদের পরকাল ভালো হবে না, তোমরা আগুনে অনাদি অনন্ত কাল ধরে জ্বলতে থাকবে। তাহলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাধিগুলোকে চিহ্নিত করে করে ওষুধ পাঠাতে লাগলেন, আর ওষুধ আসতে লাগলো। শেষে ওই মানুষগুলো কতটা সম্মানী হলো আল্লাহর কোরআনকে মেনে, আপনি দেখুন। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতির ভেতরে দ্বিতীয় নম্বর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এক নম্বর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি হলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার মতো শ্রেষ্ঠ মানুষ এবং এত জ্ঞানী গুণী মানুষ যে তার জ্ঞানের পরিধিতে আপনি অনুমান করুন যে দুনিয়াতে তিনি একজন মানুষ হিসাবে মগজে কোনো কথাকে কল্পনা করেন, তো সেই কল্পনাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা পছন্দ করেছেন যে আয়াত বানিয়ে আসমান থেকে সেটাকে বিধিবিধান বানিয়ে নাজেল করে দিয়েছেন। ভাবনাটা কার? তা হযরত উমরের। ভেবেছেন কোথায়? দুনিয়ার মাটিতে। তিনি ফেরেশতা নন, একজন সাধারণ মানুষ আমাদের মতো। তো তার উন্নত মানের চিন্তাধারা কত ছিল এবং লোকটা বিজ্ঞ কত ছিল, এত বড় জ্ঞানী আর এত বড় গুণী, এত বড় দার্শনিক মানুষটা। তিনি নিজে যেদিন প্যালেস্টাইন জয় হলো তার শাসনামলে, তখন তিনি বিশেষ কারণে তাকে প্যালেস্টাইন যেতে হয়েছিল। সেই প্যালেস্টাইন যাওয়ার কালে তার সেনাপতি ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তিনি বলেছিলেন একটা দামি কথা। সেই কথাটা আজও ইতিহাসের পাতায় সোনার কালিতে লেখা আছে। আপনি আপনার ব্রেনের মেমোরিতে প্রথম লাইনে এটাকে মাহফুজ করে রাখেন। তিনি কত দামি কথা বলে গেছেন। তিনি কি বলেছেন? কুন্না আজাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম। কি তর্জমা? আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম ধিক্কৃত জাতি, আমাদের মতো ছোট লোক, আমাদের মতো অভদ্র, আমাদের মতো বর্বর, আমাদের মতো অসামাজিক প্রাণী আল্লাহর দুনিয়াতে আর কেউ ছিল না। আমরা ছিলাম নেহাত ছোট লোক, আমরা ছিলাম অতিমাত্রায় জঘন্য মানুষ। কেন? আমরা মাইয়াতকে রেহাই দিইনি, আমরা নারী জাতিকে রেহাই দিইনি, আমরা অপরিচিত মানুষকে রেহাই দিইনি, আমরা নারী জাতির আবরু নিয়ে ছিনিমিনি করতে আমরা একটু দ্বিধা করিনি। মদ ছিল আমাদের খাওয়া, আর নাচ গান করা ছিল আমাদের পেশা আর নেশা। আমরা এমন ধিক্কৃত মানুষ ছিলাম, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে এখন চরম উন্নতির শিখরে পৌঁছে দিয়েছেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা সভ্য জাতিতে পরিণত করেছেন। কার দৌলতে? বিল ইসলাম। যখন আমরা ইসলামকে মেনে নিয়েছি, কোরআনকে মেনে নিয়েছি, যখন নবীর আদর্শকে আমরা বুকে চাপড়ে ধরে নিয়েছি, সেদিন থেকে আমরা বড় লোক হয়ে গেছি। আমাদের মতো বড় লোক আল্লাহর দুনিয়াতে আর একটাও কোনো জাতি নয়। কোরআনের দৌলতে বড় লোক হয়ে গেলেন কারা? যারা কিছুদিন আগে ছিল ছোট লোক, তারা। তাহলে ওদের ভেতরে আর ওই রোগগুলো নেই। মদ ছেড়ে দিয়েছে, নেশা ছেড়ে দিয়েছে, সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে, মানুষের রাস্তা আটকিয়ে কতল করে দেওয়া, মাল লুটে নেওয়া ছেড়ে দিয়েছে, মহিলাদেরকে বেআবরু করা ছেড়ে দিয়েছে।
সব বুরাইগুলোকে তারা ছেড়ে দিয়েছে, দিয়ে ওরা হয়ে গেছে সাচ্চা মুসলমান। তাহলে রসুলুল্লাহ এত জোর কেন দিলেন প্রথমেই যে তোমরা তোমাদের অন্তরগুলোকে আগে পরিষ্কার করো? কথাটা হলো এই যে একটার নাম হলো ঈমান আর আরেকটার নাম হলো কুফর। ঈমান একটা আর কুফর হলো একটা। যেগুলো আল্লাহর নিষেধ সেগুলো হলো কুফর, আর যেগুলো আল্লাহর আদেশ সেগুলো হচ্ছে আল্লাহর দেয়া আমাদের উপরে নিয়ামত, এগুলো হলো ঈমান। আমার অন্তরে যদি কুফরের একটা অংশ থাকে তাহলে ওই হৃদয়ের ভেতরে ঈমান সুস্থ হয়ে বাঁচতে পারে না। ধরুন আমি নমাজি, আমি নমাজ পড়ি, আমি রোজাদার, আমি রোজা রাখি, আমি সাদকা খায়রাত করতে পিছু পা নই, কিন্তু আমার ভেতরে একটা বদ চলন আছে। কি বদ চলন? আমি নেশাখোরি করি, আমার ভেতরে নেশা খাওয়ার বদ অভ্যাস আছে। তাহলে আপনার ভিতরে যদি নেশাখোরি থাকে তাহলে এই অন্তরের ভেতরে নমাজ, রোজা, হজ, যাকাত এগুলো কি ঈমান এও আছে। আর তার সাথে সাথে আরেকটা জিনিস উঁকি মারছে, সেটা হলো কি কুফর। কোনটা? তা নেশাকে সেবন করাটা। তো যেই দিলের ভেতরে ঈমান বাস করে সেই দিলের ভেতরে যদি কুফর ঠাঁই পাই তাহলে ঈমান সুস্থ হয়ে বাঁচে না, ঈমান দুর্বল হয়ে যায়, ঈমানের গায়ে দাগ লেগে যায়। তার জন্য নবীজি বলেছেন তোমার ঈমানটাকে তুমি সুস্থ করো, তোমার ঈমানে যেন কোনো রকমের দাগ, কোনো রকমের ধাব্বা না থাকে। এই জন্য কুফরকে সমূলে ইনকার করে দিয়ে এখান থেকে নিজেকে সরিয়ে রাখো, বাঁচিয়ে রাখো, তাহলে তুমি হবে ঈমানদার। এবার যারা আলেম তারা জানেন, আর যারা আম পাবলিক তারা জানেন না। একগুলোকে বলা হয় মুমিন আর আরেকগুলোকে বলা হয় মুমিনে ফাসেক। একগুলোকে বলা হয় মুসলেহ। আর তাহলে এইখানে আমাদের যারা আমরা নামাজ পড়ালো, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন 3 কোয়ালিটি করে দিয়েছেন। একগুলোকে বলা হয় মুসলিহিন, একগুলোকে বলা হয় মুমিনিন, আর আরেকগুলোকে বলা হয় মুসলিমিন। একগুলো মুসলমান, একগুলো মুমিন, একগুলো মুসলেহ। মুসলমান কোনটা, মুমিন কোনটা, আর আপনার মুসলেহ কোনটা, এইটা আপনাকে একটু শর্ট করে তাড়াতাড়িতে একটু জেনে নিতে হবে। বাপজান আমার ভালো করে বুঝুন, একগুলো হারাম আর একগুলো হালাল। আমি সমূলে হারামকে, নিষেধকে বর্জন করে চলেছি, আর আল্লাহর আদেশকে আমি সম্পূর্ণ ধরে রেখেছি, কিন্তু আমার মিটারটা ঘুরে ধীরে ধীরে, জোরে জোরে ঘুরে না। কেমন কেমন? তাহলে ভালো করে বুঝেন। আমি নামাজ পড়ি দিনে রাতে ক রাকাত? তো বলছে আমি দিনে রাতে নামাজ পড়ি 60 রাকাত, 30 রাকাত। সাজদা দি কয়টা? 60 খানা। এটা যারা নমাজি আমাদের দেশে আছেন অধিকাংশ এটা করি আমরা। 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত হলো ফরজ, 12 আর 17তে কত হলো? 29। আর আহলা কত করলাম? 30 রাকাত। তাহলে আমরা 30 রাকাত নামাজ পড়া লোক। আর সেই সাথে সাথে আমি চুরি করি না, আমি ডাকাতি করি না, আমি কাউরি মিরাজকে ছিনতাই করি না, শ্রবণ করে সেবন করি না, এগুলো থেকে দূরে রেখেছি নিজেকে। তাহলে আমার নাম মুমিন। আমি কি হলাম? মুমিন হলাম। আবার মুমিনের উপরের যেটা কোয়ালিটি সেটা হলো মুসলেহ। মুসলেহ কাকে বলে? এটারই উদাহরণ আপনাকে দিচ্ছি। এক ভাই এই গ্রামের ভেতরে আছেন, উনি কোথায় আছেন আমি জানি না, আল্লাহ জানেন। এই 30 রাকাত নমাজ ব্যতীত ওই ভাইজান আরও কিছু নমাজ পড়েন। কেমন নমাজ? যেমন উনি বেলা 8টা, 8:30, 9টার দিকে 4 রাকাত নামাজ পড়েন, এটাকে বলা হয় চাশতের নামাজ। তাহলে 100 জন লোকের ভেতরে 2 জন লোক নামাজ পড়ে, এটা বাকি 98 জন লোক পড়ে না।
মা খালাদের ভেতরে এই নামাজটা পড়ার রেওয়াজ আছে। ওরা চাষতের নামাজ বেলা 8টা, 8:30, 9টার সময় 4 রাকাত 2 করে পড়ে। তাহলে আপনি নিজে বলুন, 30-এর বাইরে না 30-এর মধ্যে এই 4 রাকাত 30-এর বাইরে? আর একটা নামাজ আপনাকে বলছি, কিছু ভাই আছেন যারা রাতের বেলায় জেগে 8 রাকাত এবং 3 রাকাত 11 রাকাত, এটাকে তাহাজ্জুদের নামাজ হিসাবে আমার অনেক ভাইয়েরা আপনারা পড়ে থাকেন। তাহলে এটা অতিরিক্ত নামাজ। তাহলে যারা প্রয়োজনীয় নামাজটিকে করে তার বেশি করে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়লো, মাগরিবের টাইমে আজানের সাথে সাথে মসজিদে এসে 2 রাকাত সুন্নাত পড়লো, এই সুন্নাত মরে গেছে, আমাদের দেশে বেঁচে নাই। যে কোনো টাইমে মসজিদের ভেতরে প্রবেশ করলো, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করলো। তাহলে যারা এইরকম করে ইবাদত করে, নামাজ পড়ে কিন্তু বেশি, তাহলে এই লোকটা কি? এটা ইমানদার। কিন্তু ইমানের এটা কোন কোয়ালিটি? এটা হলো হাই কোয়ালিটি। এর জন্য এই লোকটাকে বলা হয় মুসলেহ। আপনি শুধু 30টা রোজা রাখেন, আর আরেকটা মানুষ আমার ভাই এখানে আছেন, উনি জানেন যে 30টা রমজানের রোজা রাখার পর রাসূলুল্লাহ বলেছেন, মান আতবা সিত্তান মিন শাওয়াল, শাওয়াল মাসের এর পরের মাসটাতে যদি আর 6টা রোজাকে কেউ রেখে নেয়, তাহলে পরে সেই লোকটা যেন কি কান্নাহু সামাক দাহারা, সে যেন সারা বছর রোজা রাখলো। তাহলে 30-এর পরে আর 6টা রোজা শাওয়াল মাসের আমরা পুরুষ লোকেরা কজন রাখি না। কিছু লোক আছে রাখেন, আবার শাওয়াল মাসকে বাদ দিয়ে দেন। আর একটা রোজা আছে মুহররমের 9 আর 10, 10 আর 11।